গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো কাজ নেই, রেডি হয়ে বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। তো চোখ থেকে তো ঘুমই যাচ্ছিল না আমার বরের, তবুও তো আমাকে গাড়িতে তুলে দিতে হবে, কিছু করার ছিল না। আর আমি তো অনেক আগে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, যদিও আজকে নাস্তা বানানোর কোনো সময় পাইনি, কারণ আমি অনেক সকালে বের হয়ে গেছি। আর এই যে এখন প্রায় 7:30 পৌনে 8টার কাছাকাছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমরা সবাই মোটামুটি জানি যে বৃহস্পতিবারে রাস্তাঘাটে প্রচুর জ্যাম পড়ে, বিশেষ করে আমাদের ঢাকা সিটি। তো হাতে সময় নিয়ে বের হয়েছিলাম যাতে করে দেরি না হয়ে যায়। তাছাড়া আমাদের সবার ভার্সিটিতে থাকার কথা 9:30টার মধ্যে, যদিও আমার বাসা অনেকটা দূরে, আসতে সময় লেগে যায়। আর সকালবেলা যথেষ্ট জ্যাম ছিল, আর সবটা তো আসলে ভিডিওতে আনা সম্ভবও হয়নি, না হলে দেখাতাম। মানে এত সকালবেলাও রাস্তার মধ্যে জ্যাম থাকে। আর যার যেমন মন চাইছে সে সেভাবেই গাড়ি চালাচ্ছে। কিছু ট্রাফিক দেখছিলাম, তারা তো সাইডেই দাঁড়িয়ে আছে, কোনো রুল নেই, কিছু নেই, যা ইচ্ছা তাই। তো চলে আসলাম আমার ডেস্টিনেশনে। তো অনেক দিন পরে আমার প্রাণের কলেজে চলে আসলাম। তো প্রথমত আমরা সবাই এই জায়গাতে মিট করব, দেন এখান থেকে মুভ করব ঢাকা ভার্সিটি। আর ঢাকা কলেজেও একটু যাব, সেখানেও কাজ আছে। আর যখনই আমার প্রাণের ইডেন কলেজে আসি, কি যে ভালো লাগে। আগে তো এই জায়গায় থাকতাম, তো আসতে খুব একটা সমস্যা হতো না, পায়ে হেঁটেও কলেজে চলে আসতাম, কারণ আমার বাসা কাছেই ছিল। আর এখন এতটা দূরত্ব হয়ে গেছে, আসতেই 2-3 ঘন্টা আগে হাতে রেখে দেন বাসা থেকে বের হতে হয়। তো কলেজে ঢোকা মাত্রই আমার কিছু কাজ ছিল, আর সেই কাজগুলো শেষ করে এখন ক্লাসরুমে চলে যাচ্ছি। তাছাড়া আমি অনেক তাড়াতাড়ি চলে আসছি, কারণ আমার বাসা দূরে, আমাকে আসলে হাতে সময় নিয়ে বের হতে হয়েছে, কারণ লাস্ট আরেকবার এসেছিলাম, যথেষ্ট জ্যাম পেয়েছিলাম, টাইম মতো আসতেই পারিনি। আর এই যে মাধবীলতা কি সুন্দর করে যে একেবারে ফুল ধরে আছে, খুব ভালো লাগে গাছটা আমার। আর এই গাছটা তো আমি আমার শ্বশুরবাড়িতেও একটা বুনেছি, তারপর আমার নিজের বাসায় যেমন বেলকনিতেও আছে, আপনারা জানেন, আমার খুবই ভালো লাগে। আর এই গাছের একটা বৈশিষ্ট্য মানে খুবই লতা পাতা হয়, আর প্রতিটা ডালে ডালে ফুল ফোটে, খুবই ভালো লাগে দেখতে। আর এদিকে একটা ফুল দেখছিলাম, তো আমার বান্ধবী সেটার বিচি কালেক্ট করতে চাইছিল, কিন্তু প্রত্যেকটা বিচি সে কাঁচাগুলো পারছিল। তো আমি ওকে বলছিলাম যে দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি। তো যেগুলো একটু ব্রাউন টাইপের, তো সেগুলোই হাতে নেওয়া মাত্রই দেখছিলাম কেমন যেন, মানে ছেঁড়ার পরে কলি থেকে একেবারে কেমন যেন একটা ডিজাইন হয়ে যাচ্ছিল, মানে মুড়ে উঠছিল বিচিগুলো বের হওয়ার সাথে সাথে। আর যদিও বা ওর বাসা গাজীপুরে, তো ওইখানে অনেকটা জায়গা আছে, তো ফুলের বিচিগুলো ফেললে হয়তো গাছটা উঠলে ভালো লাগবে। আমিও কিছু বিচি নিয়েছি, আমার শ্বশুরবাড়িতে বুনে দিব। আর এদিকে একটা পাখি দেখছিলাম, তো আমি মনে হয় এই প্রথমবার এরকম একটা পাখি দেখলাম, যে আমি যতটা কাছে দাঁড়িয়ে ওকে ভিডিও করছি তো উড়ে যাচ্ছে না, কি সুন্দর সামনে দিয়ে হাঁটছিল, ভালো লাগছিল দেখতে। আর এই যে সেমিনার রুমে একেবারে ফাঁকা, কেউ নেই, আর আমি ছিলাম, আর আমার সাথে একটা বান্ধবী আসছে, কিন্তু সে একটু মোবাইলে কথা বলছিল নিচে, আর আমি উপরে চলে আসলাম। আর এই যে আস্তে আস্তে করে 1-2জন করে অনেকে চলে আসছে, আরও কিছু আসবে। আর এদিকে আমার বান্ধবীর সাথে আমি একটু ভিডিও করছিলাম। যদিও বা সে আমার টপ ফ্যান বলাই যায়, কারণ আমি যখনই যাই কিছু পাবলিশ করি না কেন, সবার আগে ও আমাকে লাইক কমেন্ট করবে।
মানে আমার পোস্টে অ্যাক্টিভ থাকে আর কি, আর এটা আমার খুবই ভালো লাগে। আর এই যে আমাদের মিটিং মিছিল চলছে, কিভাবে করে কি করা যায়। আর এতগুলো বান্ধবী যেখানে আছি সেখানে দুষ্টুমি হবে না, সেটা তো হতেই পারে না। আর এদিকে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। তো বৃষ্টি দেখতে ভালো লাগে, তবে একটু টেনশনে হচ্ছিল যে আমাদের অনেকটা জায়গা আজকে মুভ করতে হবে, কিভাবে কি করব। একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম, এছাড়া তো কিছু করার ছিল না। আর খুবই ভালো লাগছিল দেখতে। আর সত্যি বলতে আমার তো বৃষ্টিকে আলিঙ্গন করতে ইচ্ছে করছিল, কিন্তু সেটার সুযোগ একেবারেই ছিল না। না হলে হয়তো আমি ঠিক ওই বৃষ্টিকে আলিঙ্গন করে নিতাম। আর এদিকে হচ্ছে ক্যান্টিনে চলে আসলাম, যেহেতু আমি সকালবেলা কোনো কিছুই খাইনি, আমাকে কিছু খেতে হবে যেহেতু সুগারের সমস্যা আছে। আর আজকে তো আমার এমনিতেই অনেকটা লেট হয়ে গেল, কারণ ক্যান্টিনে আসলে খাওয়ার ইচ্ছে ছিল না। ভেবেছিলাম হয়তো বাইরে কোথাও বসবো, কিন্তু সেটারও সুবিধা হচ্ছিল না কারণ প্রচুর বৃষ্টি। তো এদিক থেকে হচ্ছে এখন সমুচা নিয়ে নিলাম, সবাই একটা করে সমুচা খাবো। আর পরবর্তীতে হচ্ছে আমরা আর কি চটপটি নিয়েছিলাম। তো খেতে তো ভালোই লেগেছিল, প্রচুর ঝাল, বোম্বাই মরিচ দেওয়া ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পেটের মধ্যে এত ব্যথা শুরু হয়ে যায়, মানে যতটার সময় বাহিরে ছিলাম সারাটা সময় ধরে হচ্ছে পেট ব্যথা হচ্ছিল। শুধুমাত্র যে আমার বিষয়টা এমন না, আমরা যারাই খেয়েছি প্রত্যেকটার একই অবস্থা। তো কলেজ থেকে বের হয়ে এখন আমরা এক রিকশায় প্রথমবারের মতো 5 জন উঠে গিয়েছিলাম। আর পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা, এই সময়গুলোই হচ্ছে জীবনের স্পেশাল একটা টাইম। তো খুবই ভালো লাগছিল। তাছাড়া এখন তো আগের মতো আসলে কারো সাথে তেমন মিট করাই হয় না। তো যখন হচ্ছে কোনো একটা দরকার আমরা সবাই একসাথে হই, তখন হচ্ছে সর্বোচ্চ আনন্দটুকু আমরা করে থাকি। আর এটাই তো হচ্ছে স্টুডেন্ট লাইফ, যদিও এই লাইফটা আর থাকবে না। তাছাড়া জীবনের গতিবেগ তো চেঞ্জ হতেই থাকে, একটা শেষ হবে আরেকটা শুরু হবে। তো এখন তো চলে আসলাম হচ্ছে ঢাকা কলেজ। তো এখানে আমাদের কিছু কাজ ছিল প্রিন্সিপালের সাথে। তো তিনি হচ্ছে একটু মিটিংয়ে ছিল, তো আমরা হচ্ছে ওয়েট করছিলাম, তারপর সে লাঞ্চ করবে। আরও কিছু কাজ ছিল ওনার, তো আমরা অনেকটা সময় আমরা দাঁড়িয়ে বসে হচ্ছে টাইম পাস করছিলাম, এছাড়া তো কিছু করার ছিল না। আর এখান থেকে হচ্ছে আমাদের একটু ঢাকা ভার্সিটিও যেতে হবে। আর এমনটা দেরি দেখে হচ্ছে একটু টেনশনও হচ্ছিল, কেননা কোনো কিছুর কার্যক্রম কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বাধা থাকে। তো এমন না হয়ে যায় যে এই জায়গার দেরিটা হচ্ছে আমাদের ওইখানে গিয়ে মাসুলটা গুনতে হয়। তো সেটার জন্যই টেনশন হচ্ছিল সবার। যদিও বা সেই সমস্যাটা আমাদেরকে ফেস করতে হয়নি, মানে আমাদের শেষ সময়ে শেষ হতে হয়তো কিছুক্ষণ ছিল, আমরা ওই সময়টাতে আসলে গিয়েছি। আর যে কাজের জন্য গিয়েছিলাম সেটা সাকসেসফুলি করতে পারলেও একটু টেনশন তো অবশ্যই রয়ে গেছে, কেননা সেটা অ্যাপ্রুভ হয় কি না সেটা অনেক বড় একটা টেনশন। হয়তো বা আমাদেরকে আরেকদিন আসতে হতে পারে। আর এদিকে আমার ফ্রেন্ড, ওর হচ্ছে ক্ষুধা লেগে গেছে। তো আমরা হচ্ছে ঢাকা কলেজের ভেতরে ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম, যদিও আমরা এদিকে কখনো আসিনি। তো ভাইয়াদেরকে জিজ্ঞাসা করে হচ্ছে আমরা ক্যান্টিন অবধি আসলাম। আর এসে তো দেখছিলাম শুধু সিঙ্গারা ছাড়া আর কিছুই নেই। যদিও বা এখন লাঞ্চ টাইম, ভাত ছিল কিন্তু ভাত তো খাবো না। তো আমার ফ্রেন্ড হচ্ছে সিঙ্গারা নিয়ে নিল, আর আমি কোনো কিছুই নেইনি, কেননা আমি একটু আগেই বলেছি যে ইডেনের ক্যান্টিন থেকে যখন আমি সমুচা আর হচ্ছে চটপটি খাই, তো এরপর থেকে হচ্ছে আমার সারা দিনের জন্য পেট ব্যথা হচ্ছিল। যতটা সময় আমি বাসার বাইরে ছিলাম ননস্টপ আমার পেট ব্যথা হচ্ছিল। তো এদিকে হচ্ছে স্যারের জন্য আমরা ওয়েট করছিলাম, কারণ স্যারের কখন মিটিং শেষ হবে।
তো ফাইনালি মিটিং শেষ হয়ে গেল। তো আমাদের সাকসেসফুলি কাজটাও হয়ে গেল। আর এখন হচ্ছে আমরা ঢাকা কলেজ থেকে বিদায় নিয়ে চলে যাব ঢাকা ভার্সিটি। আর এদিকে হচ্ছে যেহেতু এসেছি একটু ভিডিও না করলেই তো নয়। আর যে কাজের জন্য এসেছিলাম সেটা সাকসেসফুলি ডান হয়েছে। খুব খুশি লাগছিল। আর ঢাকা কলেজের এই ভেতর সাইডটা খুবই সুন্দর লাগছিল দেখতে। মানে একেবারেই সবুজে ঘেরা। যদিও বৃষ্টি হয়েছে প্রচুর কাদা, তো ভেবেছিলাম আমি কিছু ফটোশ্যুট করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ ওইদিকে দাঁড়ানোই যাচ্ছিল না। আর এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। আর এখন আমরা একটা অটোরিকশা নিয়ে নিব আর সেটার মধ্যে ১-২ জন নয় একেবারে ৫ জন উঠে যাব। আর এটাই হচ্ছে আমাদের বন্ডিং, কারণ আমাদের একজনকে ছেড়ে আরেকজন বসতে ইচ্ছে করে না। তাই হচ্ছে কোনো রকম করে একেবারে বসে দেন আমরা চলে আসলাম ঢাকা ভার্সিটিতে। আর আজকে আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাবো। আর এই সেই জিনিস, এখানে হচ্ছে লাখো কোটি মানুষের ভাগ্য একেবারে পেপার হয়ে পড়ে আছে ভেতরে, একেবারে প্যাকেটজাত হয়ে। আর কোনো এক সময় মূল্যবান একটা পেপার সময়ের ব্যবধানে হচ্ছে সেটার আর কোনো দাম থাকে না। সেটা হয়তো কোনো না কোনো কাজে ব্যবহার হয়ে যাবে। আর বাই মিস্টেকেলি যখন এই খাতাগুলো দেখতে একটু ভুল হয়ে যায় তখন তো লাইফ একেবারেই শেষ। আর আমি না ছোটোবেলায় একটা জিনিস করতাম, সেটা হচ্ছে মানে কোনো কিছু যদি খেতাম, পুরি সিঙাড়া কিংবা মুড়ি ভর্তা, তো সেটার ঠোঙাটাকে খুলতাম, খুলে হচ্ছে সেটাকে পড়তাম ওইটার মধ্যে কী লেখা আছে। অনেক সময় হচ্ছে ছোট ক্লাসের বই দিয়ে ঠোঙাগুলো বানানো থাকতো, ছড়া কবিতা এগুলো পড়তাম, ভালো লাগতো অনেক। আর এখন সব কাজ শেষ করে হচ্ছে সবার সাথে বিদায় নিয়ে আমি একটু শপিংয়ে চলে আসলাম নিউ মার্কেট। আর আমার আজকে কিছু কেনাকাটাও ছিল, যদিও বা সবগুলো কিনতে পারিনি কেননা হাতে খুব একটা সময়ও ছিল না। আর আজকে রাতে তো আমাদের একটা ইনভাইটেশন আছে, আমি আর আমার বর যাব আমার বরদার বাসায়। তাই অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি ওইটুকুই কেনাকাটা করেছিলাম। তো এদিকে হচ্ছে আমি একটা শাড়িও কিনেছি, যদিও এক জায়গায় তো সব কিছু পাওয়া যায় না, তো এটার জন্য হচ্ছে এক একটা মার্কেটে ঘুরতে হয়। আর দ্রুতভাবে কেনাকাটাগুলো শেষ করলে কি হবে, কেননা দিনের আজকে সর্বোচ্চ সময় আমাদের ভার্সিটি কলেজ এখানেই শেষ হয়ে গেছে। আর যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার, আনফরচুনেটলি হচ্ছে আমাদের বাসার ওইদিকে শ্রমিক আন্দোলন হচ্ছিল, তো কোনো রকম সিএনজি যেতে চাইছিল না। আমি তো প্রায় ঘন্টা খানেক দাঁড়িয়েছিলাম হাতের মধ্যে আমার জিনিসগুলোকে নিয়ে। এইদিকে আমার হাত একেবারে ছিঁড়ে যাচ্ছিল, আমি ক্যারি করতে পারছিলাম না, আমার সাথে কেউ নেই। তারপর হচ্ছে আমার বড় ফোন দিচ্ছিল যে আমি কোথায় আছি, কতক্ষণ লাগবে। আর যেহেতু আমি আজকে একা বাহিরে, তার তো একটু টেনশন হচ্ছিলই, একটু বেশিই হচ্ছিল বলতে গেলে। আর সেও হচ্ছে কাজে বাহিরে ছিল, টাইমলি বাসায় সেও আসতে পারেনি। মানে মোট কথা আমরা দুইজনেই হচ্ছে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আজকে, যত কাজ হচ্ছে আজকেই পড়ে গিয়েছিল তার হচ্ছে আমার, মানে দুইজনেরই। আর বাসায় ঢোকা মাত্রই ঝটপট করে রেডি হয়ে নিয়ে দেন হচ্ছে আমরা বের হয়ে গেলাম। তো দাদার বাসায় যাব, তো কিছু নিব না, এটা তো হতেই পারে না। আর আমি আমার বরকে বলছিলাম যে আমরা তো সুগার খাই না, কিন্তু যাদের বাসায় যাচ্ছি তাদের তো সুগারের কোনো সমস্যা নেই। তাই হচ্ছে তাকে বলছিলাম যে আমরা কেন না তাদের জন্য লাড্ডু নিয়ে যাই, যেহেতু আমি লাড্ডু অনেক পছন্দ করি। যদিও বা এখন আমরা খেতে পারি না সুগার ইস্যুজের কারণে, তাতে কি, আমি না খাই, আরেকজনকে খাওয়াতে তো সমস্যা নেই। আর এদিকে আমরা যেটা করে থাকি, আমরা যদি কোনো কিছু কিনি তো প্রথমে হচ্ছে একটা কিনে দেন সেটা খেয়ে আগে দেখবো সেটা ঠিক আছে কি না, কেননা অনেক সময় গন্ধও থাকে, তো এই রিস্কে তো যাওয়াই যাবে না। এর জন্য আমরা খেয়ে টেস্ট করে দেন হচ্ছে খাবারটা নিয়ে নিলাম। তো আমরা হচ্ছে লাড্ডু নিয়েছিলাম, সাথে দই ছিল, আর ছিল হচ্ছে
কুকিজ। তো সেগুলো নিয়ে হচ্ছে আমরা রওনা হয়ে গেলাম দাদার বাসার উদ্দেশ্যে। আর আমার রাতের শহর দেখতে তো বরাবরই ভালো লাগে। আর খুব বেশি লেট হয়ে গিয়েছিল, দাদা তো একটু পর পর কল করছিল, কেননা তারা আমাদের জন্য ওয়েট করছে। তারাও আসলে খায়নি, যেহেতু আমরা একসাথে ডিনার করব। আর ওই দূর আকাশে কি সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছিল, কি যে ভালো লাগছিল দেখতে। আর মাথার উপরে চাঁদ নিয়ে আমি আমার বরের সাথে রিক্সায় ঘুরে বেড়াচ্ছিলাম, কি যে ভালো লাগছিল, মানে একটা অদ্ভুত ভালো লাগে। আর আমার তো রিক্সাতে ঘুরতে এমনিই ভালো লাগে। তাছাড়া দাদা আসলে বলছিল যে আমাকে আগে তার বাসায় নিয়ে যাবে, যেহেতু আমার বরের লেট হচ্ছিল। কিন্তু আনফর্চুনেটলি আজকে আমিও বিজি হয়ে গিয়েছিলাম, আমিও যথেষ্ট লেটে বাসায় এসেছি। সিচুয়েশনটা আসলে এমন হয়ে গিয়েছিল, কেননা আমাদের প্ল্যান ছিল আসলে সবাই মিলে গল্প করব, আড্ডা দিব, আসলে কোনোটাই হয়ে ওঠেনি। এখন হচ্ছে না গেলেই নয়। তো যাচ্ছিলাম আর কি, যেহেতু বৌদি অনেক কিছু রান্না করেছে, তারাও না খেয়ে বসে আছে আমাদের জন্য। আর এত রাত্রে আসলে আমি যেতেও চাইছিলাম না, আমি আমার বরকে বলছিলাম যে ফোন দিয়ে না করে দাও, কিন্তু সেটা করাও যাচ্ছিল না। এটা একটা অসম্মান করা হয়, যেটা আমি মনে করি। কেননা আমি যদি কারোর জন্য এভাবে করে রান্না করে বসে থাকতাম আর তারা যদি না আসতো, আমার খুব খারাপ লাগতো, যেটা সত্যি কথা। যদিও এই কাজটা করা ঠিক নয়। রাত হয়েছে তাতে কি, নিজের ভাই তো, অসুবিধা নাই। আমার বর্দার বাসা কিন্তু অনেক সুন্দর, আমি দেখাবো আপনাদেরকে যতটুকু পারি। যদিও অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো ভিডিও করার ওইভাবে করে হয়তো বা সুযোগ হবে না, কেননা খাওয়া দাওয়া করে হচ্ছে আমাদেরকে ব্যাক করতে হবে, হাতে খুব একটা সময়ও ছিল না। আর এদিকে হচ্ছে দাদার বৌদির নামে একটা নেম প্লেট বাহিরে লাগানো ছিল, তো বাসায় ঢোকা মাত্রই হচ্ছে আমাদেরকে খাবার সার্ভ করে দেয় বৌদি, আর দাদা হচ্ছে এদিকে আমাদেরকে খাবার সার্ভ করছিল। তো বৌদি তো অনেক কিছু রান্না করেছে, এখানে পোলাও ছিল, রোস্ট ছিল, তারপর ঝাল চিকেন ছিল, তারপর ছিল হচ্ছে ডিম, তারপর চিকেন বল দিয়ে একটা কারি ছিল, তারপর সাথে ছিল হচ্ছে ইলিশ মাছ, তারপর আরও ছিল হচ্ছে সালাদ, একটা ভেজিটেবল। এই খাবার কিন্তু সবটাই যথেষ্ট ভালো হয়েছিল খেতে। আর আমি তো বৌদিকে বলছিলাম যে আমি মিথ্যা মিথ্যা কখনোই কারো রান্নার প্রশংসা করি না, যেটা সত্যি সেটা সত্যি। তাছাড়া আমি নিজেও তো কম বেশি রান্না করতে পারি, তাই আমি মিথ্যা বলে কাউকে প্রশংসা করতে পারি না। আর এদিকে হচ্ছে আমরা ঝটপট খাওয়া দাওয়া করে দেন আমাদের বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর দাদা বৌদি তো খুবই মন খারাপ করছিল, কেননা তারা চেয়েছিল আমরা সন্ধ্যা থেকে বাসায় থাকবো, আমরা ছাদে গিয়ে চা খাবো, আড্ডা দিব, গল্প গুজব করবো, কোনোটাই হলো না। তো কী আর করা যাবে, আমি তো জাস্ট বলছিলাম যে দাদার বাসায় কি শেষ নাকি, আরও সামনে আসবো, অসুবিধা নাই, তখন ইনভাইট লাগবে না, আমি নিজের মতন করেই চলে আসবো সময় নিয়ে। তো এদিকে হচ্ছে আমরা আইইউবি পার হচ্ছিলাম, তো একটু একটু করে হচ্ছে আমাদের বাসার কাছাকাছিও চলে এসেছি। এই আইইউবিতে হচ্ছে আমার এক ফ্রেন্ডের ভাই ভর্তি হয়েছে শুনলাম, তো আমি তাকে বলেছি যে আমার বরের নাম্বারটা দিয়ে রাখার জন্য, কেননা কোনো ধরনের যদি কোনো প্রবলেম হয় সে যেন আমাদের বাসায় চলে আসে, যেহেতু সে আমার বেস্ট ফ্রেন্ড বলাই যায়। আর দিন শেষে কী যে ক্লান্ত লাগছিল, বৌদি এত কিছু রান্না করলে কী হবে, আমি আসলে ওইভাবে করে খেতেও পারছিলাম না, খুবই টায়ার্ড লাগছিল। সারাদিনের জার্নি বা অ্যাক্টিভিটিস তো আপনারা সবটাই দেখেছেন আমার ভিডিওর মাধ্যমে। আর বাসায় গিয়েও হচ্ছে আমার যথেষ্ট কাজ পড়ে আছে, কেননা আমার ভিডিও এডিট করতে হবে, সেটাকে আপলোড দিতে হবে, সেই সময়টুকু হচ্ছে আমার হাতে ছিল না, কখন যে কী করবো বুঝতে পারছিলাম না। যদিও বা শেষমেশ এডিট করেছি, সেটা অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর এদিকে হচ্ছে কলিং বেল দিচ্ছিলাম, কারণ প্রীতম চলে আসছে। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।